আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা প্রত্যেকেই এক একটা অপারেটরের সিম ব্যবহার করে থাকি। কিন্তু ভিউয়ার্স, আমরা যে অপারেটরের সিমটা ব্যবহার করছি, তো অনেক সময় আমাদের কাছে মনে হয় যে আসলে এই অপারেটরটা ছাড়া অন্য অপারেটর যারা আছে তারা হয়তো কল রেট বা মিনিট বা ইন্টারনেট বান্ডিলগুলো একটু তুলনামূলক কম রেটে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চাই যে আমরা যদি সেই সিমটা ব্যবহার করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু আমরা যে সিমটা ব্যবহার করি, অর্থাৎ যে অপারেটরটা ব্যবহার করি, সেটা ইচ্ছে করলেই কিন্তু আমরা বাদ দিয়ে নতুন আর একটা সিম ব্যবহার করতে পারি না। এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। সেটা হলো এই নম্বরটা হয়তো হতে পারে যে এই নম্বরটা আমার অনেক পুরানো নম্বর। এই নম্বরটা অনেক লোকের কাছে দেওয়া আছে যারা আমার এই নম্বরটাতে ফোন দেয়। আরেকটা বিষয় হলো যে অনেক সময় এরকম মনে হয় যে আমার এই নম্বরটা দিয়ে বিকাশ, রকেট, নগদ বা আদার্স মোবাইল ব্যাংকিংগুলো আছে সেগুলা ওপেন করা আছে। তো সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলেই আমাদের এই নিজেদের ফোন নাম্বারটা যে চেঞ্জ করব সেটা কিন্তু পারি না। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ইচ্ছা করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আমাদের কাছে যদি মনে হয় আমরা যে সিমটা ব্যবহার করতেছি সেটার কল রেট বা মিনিট বান্ডিল, ইন্টারনেট বান্ডিল অন্যান্য অপারেটরের চেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই সিম নাম্বারটা ঠিক রেখে অন্য কোনো অপারেটরে কনভার্ট করতে পারি। বিষয়টা আপনাদের আরেকটু ডিটেলস বলতেছি। ভিউয়ার্স, মনে করুন আমি গ্রামীণ ফোনের ইউজার, তাহলে আমি ইচ্ছা করলে কিন্তু আমার এই গ্রামীণ নম্বরটা ঠিক রেখে আমি বাংলালিংক, এয়ারটেল বা টেলিটক অন্য যে কোনো অপারেটরে কনভার্ট হতে পারবো। বা আমি বাংলালিংকের ইউজার, আমি ইচ্ছা করলে কিন্তু সেই বাংলালিংক নম্বরটা ঠিক রেখে এয়ারটেল, টেলিটক বা আদার্স যে অপারেটরগুলো আছে সেই অপারেটরে আমি কনভার্ট হতে পারবো। এখন এখানে কনভার্ট হতে বলতে কি বোঝাচ্ছি? এখানে কনভার্ট হওয়া মানে আমার নম্বরটা ঠিক থাকবে, বাট আমি যদি গ্রামীণ ফোন থেকে এয়ারটেলে কনভার্ট হই তাহলে এয়ারটেলের যে সুযোগ সুবিধা বা এয়ারটেলের যে মিনিট অফার বা এয়ারটেলের যে বান্ডেল, অর্থাৎ এ টু জেড আমি এয়ারটেলের সদস্যভুক্ত হয়ে যাব। অর্থাৎ আমার নম্বরটা জাস্ট শুধু ঠিক থাকবে, কিন্তু আমার যাবতীয় কল রেট বা আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো কিন্তু আমি এয়ারটেল কোম্পানি যেগুলো প্রোভাইড করে সেগুলোই পেয়ে যাব। তো এখন কথা হলো ভিউয়ার্স, এটা আমরা কনভার্ট করব কিভাবে? এটা কনভার্ট করার জন্য ভিউয়ার্স আমাদের তিনটা জিনিসের প্রয়োজন। প্রথমত আমাদের এনআইডি কার্ডটা লাগবে, দ্বিতীয়ত লাগবে আমাদের যে রানিং সিম সেই সিমটা, এবং তৃতীয়ত লাগবে আমাদের ফিঙ্গারপ্রিন্ট। এখন সেটা কোথায় করাবো ভিউয়ার্স? এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে কাস্টমার কেয়ারে। এখন আপনি কোন কাস্টমার কেয়ারে যাবেন? এখানেই কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। এখানে বিষয়টা হলো যে ধরুন আপনি গ্রামীণ ফোনের ইউজার, আপনি সেখান থেকে এয়ারটেলে কনভার্ট হতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে যেতে হবে এয়ারটেলের কাস্টমার কেয়ারে। বা ধরুন আপনি বাংলালিংকের অপারেটর, ধরুন আপনি বাংলালিংকের ইউজার, সেখান থেকে আপনি চলে যেতে চাচ্ছেন টেলিটকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে টেলিটকের যে কাস্টমার কেয়ার আছে সেখানে যেতে হবে, এবং যাওয়ার সময় কিন্তু অবশ্যই সাথে করে এই তিনটা ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, সেখানে যাওয়ার পর তাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা পূরণ করে আপনি আপনার এই সিমটা কিন্তু কনভার্ট করে অন্য অপারেটরে চলে যেতে পারবেন। এখন বিষয়টি হলো এটার খরচ কত? ভিউয়ার্স, এটার অলমোস্ট খরচ মোটামুটি 200 থেকে 300 টাকার মধ্যে। এক একটা অপারেটর এক এক রকম চার্জ নিয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানে কনভার্ট হওয়ার পর অনেকেই কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়। যেমন মনে করুন আপনার এই মোবাইলে যদি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি গ্রামীণ ফোন থেকে টেলিটক বা এয়ারটেলে কনভার্ট করেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকে ওটিপি আসতে একটু প্রবলেম হয়। তো শুধু বিকাশ নয়, নগদ বা অন্যান্য যে মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু এই প্রথম দিকে ওটিপিটা আসতে সমস্যা হয়। তো এটারও কিন্তু সমাধান রয়েছে। ভিউয়ার্স, আমরা যখনই এরকম একটা অপারেটর থেকে অন্য অপারেটরে চেঞ্জ করব, তখন প্রথমে একবার আপনার নির্দিষ্ট কাস্টমার কেয়ারের যে নম্বরগুলো আছে সেখানে ডায়াল করে প্রথমে আমাদের এই এমএনপিটা ঠিক করে নিতে হয়। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আমি পরবর্তীতে কিভাবে আপনারা এই এমএনপিটা ঠিক করবেন সেটা কিন্তু আপনাদের ডিটেলস দেখাবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং ভিডিওটা আপনার ফেসবুকে বা আদার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, যেন আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও এই ভিডিওটা দেখতে পারে। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।